কোনো শিক্ষার্থীদের জীবন ঝুঁকিও আমরা চাই না, আবার যোগসু যে পিছাক সেটাও আমরা চাই না। জীবনের যে সুরক্ষাটা সেটা আমরা যেভাবে চাই এবং আমরা এটাও চাই যে সঠিক সময়ে যেন যোগসু ইলেকশনটা হয়। বহুল প্রতীক্ষিত যকসু নির্বাচন, নানা আলোচনা সমালোচনা পেরিয়ে সর্বশেষ যকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 22শে ডিসেম্বর। তবে ভূমিকম্প আতঙ্কে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর থেকেই শঙ্কা জেগেছে নির্ধারিত সময়ে আসলে এই যকসু নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা। দর্শক, আজকে আমরা যকসু নির্বাচনের বিভিন্ন পদপ্রার্থীদের এই নিয়ে কি মতামত তাই জানার চেষ্টা করব। সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান কাউসার। তো আপনারা অলরেডি জানেন যে আমাদের যোগসুর প্রাইমারি ডেট ছিল 27শে নভেম্বর, সেটা অলরেডি পিছিয়ে 22শে ডিসেম্বর, মানে অলমোস্ট এক মাস পিছিয়ে নেওয়া হয়েছে। তো এখনও আপনারা জানেন যে ক্যাম্পাস কিন্তু মোটামুটি 2 সপ্তাহের জন্য বন্ধ, বা আমরা যারা আশঙ্কা করছি ভূমিকম্পের, সেজন্য প্রশাসন বন্ধ করে দিয়েছে। তো আমরা কোনো শিক্ষার্থীদের জীবন ঝুঁকিও আমরা চাই না, আবার যোগসু যে পিছাক সেটাও আমরা চাই না। তো প্রশাসনের কাছে দাবি থাকবে যে সময়টাতে করলে, সেটা যদি 22শে ডিসেম্বর হয় তাহলে হোক, কিন্তু যে সময়টাতে করলে শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি ছাড়া নিঃস্বার্থভাবে যোগসুতে অংশগ্রহণ করতে পারবে উৎসব মুখরভাবে, আমরা সেই ডেটেই আসলে নির্বাচনটা দাবি করছি প্রশাসনের কাছ থেকে। একজন শিক্ষার্থী হিসেবে আসলে যেরকমটা চাই যে আমাদের জীবনের যে সুরক্ষাটা সেটা আমরা যেভাবে চাই এবং আমরা এটাও চাই যে সঠিক সময়ে যেন যোগসু ইলেকশনটা হয়। কারণ যোগসুর কাজ তো থেমে নাই, সবাই সবার কাজ করতেছে। সেক্ষেত্রে কেন হচ্ছে এই ছুটির কারণে যোগসু নির্বাচনটা পেছাবে? কারণ যোগসু নির্বাচনে অলরেডি তারিখ ঘোষণা করা হয়েছে। তো সেই তারিখ ঘোষণা হওয়ার পরও আসলে সেটা থেমে যাওয়ার বা পেছানোর কোনো কারণ আমি দেখি না আর কি। আমার মনে হয় যেটা যে সঠিক সময় যোগসু হোক, শিক্ষার্থীরা হচ্ছে উৎসব মুখর পরিবেশে যোগসু নির্বাচন তারা উপভোগ করুক, এটাই আসলে চাওয়া। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো আমরা দেখলাম যে ভূমিকম্পের যে আতঙ্ক, সেই আতঙ্ক থেকে পরিত্রাণের জন্য বিশ্ববিদ্যালয়ে 15 দিনের একটা ছুটির ঘোষণা করলো। এবং দুঃখের সাথে যেটা দেখতে হয় যে ছুটি ঘোষণা করা হচ্ছে, কিন্তু এখানে যে ভূমিকম্পে প্রতিরোধী যে ব্যবস্থা, তার কোনো ব্যবস্থার কোনো আলামত আমরা এখন পর্যন্ত ক্যাম্পাসে দেখতে পাচ্ছি না। তো এখানে এই প্রশ্নটা থেকেই যায় যে এই ছুটির আসলে তাহলে মূল্য কোথায়, বা এই ছুটির পরবর্তীতে আসার পরে যে শিক্ষার্থীরা একটা হুমকির মুখে পড়বে না, সেটা সেই প্রশ্নটা থেকেই যায় আমাদের মাঝে। এবং যোগসুর যে একটা আমেজ তৈরি হয়েছিল ক্যাম্পাসে, সেই আমেজটা তো এই ভূমিকম্পের কারণে কিছুটা কমেই যাচ্ছে। এবং আরেকটা বিষয় যেটা আশঙ্কা আমরা করছি, যে যোগসু নির্বাচনকে যদি এই ঘটনার সাথে ইস্যু করে পেছানো হয়, তাহলে আমরা বলতে চাই যে নির্বাচনটা খুব অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। এমনিতেই ডিসেম্বরের 22 তারিখ, সেটা খুব দেরিতে নির্বাচনটা হচ্ছে, কিন্তু আমরা তারপরেও চেয়েছি, সর্বোচ্চভাবে চেয়েছি যে নির্বাচনটা যেন সুষ্ঠু পরিবেশে হোক। কিন্তু নির্বাচনকে যদি আরও পেছানো হয়, আমরা জানি যে জাতীয় নির্বাচনের বিভিন্ন ইস্যু আছে, তো সেই ঘটনাগুলোর প্রেক্ষিতে যোগসু নির্বাচন অনিশ্চিত হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা নির্বাচন পেছানোর পরিপন্থী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে যোগসু ইলেকশনটা হবে সেটা পূর্ণ নির্ধারিত ডেট। তো ওই সময় একটা শঙ্কা ছিল যে বিভিন্ন ব্যাচের পরীক্ষা শেষ হয়ে গেলে স্টুডেন্টরা বাড়িতে চলে যেতে পারে, এরকম একটা শঙ্কা রেখে কিন্তু তারপরও ডেটটা নির্ধারণ করা হয়েছে। তো অনাকাঙ্ক্ষিত কারণে যে একটা দুর্যোগপ্রবণ একটা সময়, ভূমিকম্প প্রবণ এলাকা হিসাবে এই এরিয়াটা পড়ছে এবং পুরান ঢাকা, তো এই কারণে কি যে আমাদের ইউনিভার্সিটি বন্ধ দেওয়া হয়েছে। তো এবং এটা 7 তারিখ আমাদের যে ডেটটা শেষ, এর পরবর্তীতে যে আমাদের চলমান যে কার্যক্রম এটা কিন্তু কোনো কী কারণে যে আমাদের নির্বাচন কমিশন আর যে স্যার বলল যে জাতীয় নির্বাচনের পরে গিয়ে যোগসু ইলেকশনটা হবে, তো এই ব্যাপারে আমরা বোধগম্য না। এখানে কোনো ভিতর থেকে কোনো কুচক্রী মহল কোনো কাজ করতেছে কিনা, এই ব্যাপারে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল সজাগ আছে এবং আমরা ইনশাল্লাহ আশাবাদী 22 তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগসু ইলেকশন হবে।